বন্যার ত্রাণ সামগ্রী বন্টনে কোনো বৈষম্য নয়, দলমত নির্বিশেষে সকল বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আহ্বান জানালেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। আজ কাঠিগড়া সার্কেল অফিসারের সাথে কাঠিগড়ার বন্যা পরিস্থিতি ও ত্রাণ সামগ্রী বিতরণের পর্যালোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। বিধায়ক কৌশিক রায় বলেন, সার্কেল অফিসারের দেওয়া তথ্য মতে এবারের বন্যায় কাঠিগড়ার 115টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 1 লক্ষ মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে 35,000 মানুষের মধ্যে 5 দিনের সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। বাকি বন্যা কবলিতদের আগামী 2 দিনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। পশ্চিম কাঠিগড়ার সুইচ গেটগুলো অকেজো অবস্থায় রয়েছে। গত বছর মন্ত্রী পিচু হাজারিকা পরিদর্শনে এসে এগুলো মেরামত করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত এই সুইচ গেটগুলো কেন সংস্কার হলো না, এমন প্রশ্নের উত্তরে কৌশিক রায় জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও পশুখাদ্য বন্টনে সার্কেল প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজকের এই পর্যালোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কাঠিগড়া মণ্ডল সভাপতি বাবলা দেব, কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, সুখেন্দু কর, অসিত দেব প্রমুখ। শানু চৌধুরীর প্রতিবেদন, আরটিএন বরাক লাইভ, বানাই মোল্লা। ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহাশয়কে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল আমরা কাঠিগড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি, আর বন্যায় কী ত্রাণ দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা ওনার সঙ্গে করেছি। উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে প্রায় 115টির অধিক গ্রাম এখন পর্যন্ত এই ফ্লাডে এফেক্টেড হয়েছে। লক্ষাধিক লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছে এবং তাদের কাছে রিলিফ পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা ওনাকে এখন পর্যন্ত প্রায় 30,000 পপুলেশনের কাছে 5 দিনের রিলিফ পাঠানো হয়েছে, এর বেশিও একটু হতে পারে, এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে আগামী 2 দিনের মধ্যে যারা এফেক্টেড আছেন প্রত্যেকের কাছে যাতে রিলিফ পৌঁছে যেতে পারে সেটা যাতে উনি ব্যবস্থা করেন। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে ফ্লাড যে সিচুয়েশন আমরা দেখেছি সমস্ত আসামে ফ্লাডের যে সিচুয়েশন আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি চেষ্টা করে যাচ্ছেন যে সমস্ত আসামের যারা এফেক্টেড লোকরা আছেন তাদের কাছে কীভাবে ত্রাণ পৌঁছানো যায়, তাদেরকে কীভাবে সাহায্য করা যায়। উনিও নিজে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় এবং উনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা মন্ত্রিসভার টিম এখানে বরাক উপত্যকায় আসবে, উনি নিজেও আসবেন, এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে কোনো রাজনীতি যাতে না হয়। প্রত্যেক মানুষ যারা বন্যা এফেক্টেড হয়েছেন, সে কোন জাতি, কোন ভাষা, কোন ধর্মের লোক, কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেগুলি যাতে বাছাই না করে প্রত্যেক মানুষকে, এফেক্টেড মানুষকে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে বন্যা ত্রাণ পৌঁছে দেওয়ার সে ব্যবস্থা যাতে তারা করতে পারে। আরেকটা বিষয় যা আপনি পরিদর্শন করেছিলেন, আমরা কোনো গ্রামে যাইনি আজকে, আগামী 2-1 দিনের মধ্যে আমরা সেই গ্রামগুলিতে যাব, এবং সঙ্গে সঙ্গে আমরা আরেকটা অনুরোধ করেছি, ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে যে গ্রামগুলি এফেক্টেড আছে এই প্রত্যেকটা গ্রামে যাতে পশু খাদ্যের ব্যবস্থা করা যায় সেটাও আমরা অনুরোধ করেছি। কারণ কাঠিগড়ার মধ্যে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যা কিন্তু এখনও কাঠিগড়ার বিভিন্ন গ্রাম থেকে বেরিয়ে যায়, বন্যার জল বেরিয়ে যায়নি। এই জন্য দীর্ঘদিন থেকে পশু খাদ্যের একটা অসুবিধা হয়েছে, সেই জন্য সেই গ্রামগুলিতে যাতে খুব অবিলম্বে পশু খাদ্য গেছে। ইতিমধ্যে প্রায় 200 কুইন্টাল এর মতো পশু খাদ্য ইতিমধ্যে কাঠিগড়া সার্কেলে ডিস্ট্রিবিউট হয়েছে, আরও অনেকের প্রয়োজন আছে, সেগুলি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছানো হয় সেই অনুরোধ আমরা করেছি। স্যার, কাঠিগড়ার মধ্যে সবচেয়ে এফেক্টেড স্যার পশ্চিম কাঠিগড়া ফুচকা গেট নিয়ে এটা সমস্যা হয়। এই ব্যাপারে যদি দুটো কর্তৃপক্ষের সঙ্গে কিছু আলোচনা করা যায়। ঠিক আছে, আমরা এটা আলোচনা করব। আজকে আমরা শুধু এখানে ফ্লাড রিলিফ নিয়ে আমরা আলোচনা করেছি, আর আপনারা শুনেছেন যে মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে বলেছেন যে যে সমস্ত বন্যা এফেক্টেড লোকরা আছেন তাদের সবার কাছে আমরা তাদের যে সাহায্য সহযোগিতা, এখন আমরা যে ত্রাণ দেওয়ার কাজ চলছে, তার রিলিফের কাজ, তারপরে যে রিহেবিলিটেশনের যে কাজ, এই প্রত্যেকটা কাজকে যাতে 15 আগস্টের মধ্যে সম্পূর্ণ করা যায় সেটা মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে ঘোষণা করেছে, এবং সেই হিসাবে প্রশাসনের তরফ থেকে কাজ শুরু হয়েছে। যাদের ঘরবাড়ি এবং বিনষ্ট হয়েছে, যারা ঘরবাড়ি বিনষ্ট হয়েছে, কৃষকদের কৃষিক্ষেত্রে এই প্রত্যেকগুলাই আগামী 15 আগস্টের মধ্যে করা হবে বলে মুখ্যমন্ত্রী